I declare Syed Abu Hussein Babla Almighty Allah. এক আল্লাহ ছাড়া দুনিয়ার শক্তি নাই এই দলকে ভাঙতে পারে এমন মানুষ জন্ম হয়। জনগণ অনেক বোকা। এই নির্বাচন নিয়ে কোনো কথা বললে অর্থ দাঁড়ায় যে জনগণ হচ্ছে অনেক বোকা, তারা কিছু বোঝে না, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এটা না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো এবার নির্বাচন নিয়ে টক শোতে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। বাস্তবতায় কোনো না কোনো অর্থে একটা গল্পকে সামনে আনে। সেটা কি জানেন? সেটা হচ্ছে জনগণ অনেক বোকা। এই নির্বাচন নিয়ে কোনো কথা বললে অর্থ দাঁড়ায় যে জনগণ হচ্ছে অনেক বোকা, তারা কিছু বোঝে না, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এটা না। জনগণ কিন্তু সবচেয়ে বেশি ভালো বোঝে। আমার এবং আপনার কোনো কথা বা কোনো স্টেটমেন্ট বা কোনো দলের কোনো স্টেটমেন্ট জনগণকে বিচলিত করতে পারছে না, কারণ যে যে দল যারা মনে করে ক্ষমতায় এসেছে তারা যে আসবে সেটি যেমন জনগণ জানে, আবার যারা এটা বর্জনের আহ্বান করছে তারা মনে করছে যে তাদের আহ্বানে তারা বর্জন করেছে, এটাও তারা মনে করে না যে তাদের আহ্বানে বর্জন করেছে। কারণ জনগণ সিদ্ধান্ত নিয়েছে বহু আগে, আমি বারবার বলেছি, বিচ্ছিন্নতা। আমি জনগণ, সাধারণ মানুষ, আমার কোনো বক্তব্যের কোনো মূল্যায়ন নাই, আমার কোনো পার্টিসিপেশন নাই, আমার ভবিষ্যৎ এমন মানুষের কাছে দিয়ে দেওয়া হয়েছে, ছিনতাই হয়ে গেছে আমার গণতান্ত্রিক অধিকার। আমার যে গণতান্ত্রিক অধিকারটা ছিল সেই গণতান্ত্রিক অধিকারটা ছিনতাই হয়ে গেছে, কারণ আমরা গণতন্ত্রের নতুন সংজ্ঞা শুনছি, নতুন সংজ্ঞা জানছি, আমরা গণতন্ত্রকে নতুন ভাবে আবিষ্কার করছি। আমরা এখন শুনতে পাচ্ছি যে চীনেও এক ধরনের যেই চর্চা আছে, সেই চর্চা কি চীনের মানুষের কল্যাণ করে নেই? কাজেই গণতন্ত্রের সংজ্ঞাকে আমরা নতুন ভাবে পাঠ করছি, তো জনগণ সেটার পার্টিসিপেটেড। তো 7 তারিখের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎই বলে দিবে। মানে বিরোধী দলের ভূমিকা এবং সরকারের অধীনে যে নির্বাচন সেটি আসলে পূর্ব নির্ধারিত, মানে মানুষ সকলের জানাই ছিল কি হতে যাচ্ছে, দল কি করবে, সরকার দল কি করবে, মোটামুটি পূর্বেরই জানা ছিল বলতে যাচ্ছেন। এখানে মানুষ আর বোকা নয়, সবকিছু জানতো। জি হ্যাঁ, কিন্তু তারপরে তো আমরা একটা জয় পরাজয়ের ফলাফল দেখতে পাচ্ছি। এটাকে আপনি মানে নৈতিকতার আলোকে, রাজনৈতিক আলোকে, একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির আলোকে, একজন ভোটার হবার নিরিখে, একজন নাগরিক হবার যে দায়িত্বশীলতার জায়গা থেকে সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটাকে একজন শিক্ষাবিদ হিসেবে, একজন শিক্ষক হিসেবে আপনি সেটাই কিভাবে দেখেন? দেখেন, আমার যেটা দুঃখ সেটা হচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, হ্যাঁ, সার্বভৌমত্ব, স্বাধীনতার, বাংলাদেশের মানুষের যে স্বাধিকারের আন্দোলন, সেই স্বাধিকারের আন্দোলনটা, এই বাস্তবতা এবং গণতন্ত্রের যে প্র্যাকটিসের বাস্তবতা, মানুষ যে বাংলাদেশের যে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এই যে বক্তব্য, এই বক্তব্যটাই একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এই বক্তব্যটি এখন শুধুমাত্র একটা ন্যারেটিভ, একটা স্টেটমেন্ট, এই বক্তব্যের কোনো বাস্তবতা নেই। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক জায়গা। আর আরেকটি যেটা আমি আপনাকে বলবো, যে সংসদে আপনার এই যে এখন মনে করেন আলোচনা চলছে বিরোধী দল কে হবে, সেটিও কিন্তু আপনি আগে থেকেই জানতাম, আমরা সবাই কিন্তু সেটা নিয়েও কনসার্ন ছিলাম, মন্ত্রিসভা হয়ে গেছে সেটা নিয়ে কনসার্ন ছিলাম, কিন্তু আমাদের যে ডিটোরেশন হয়েছে, শিক্ষাবিদ হিসেবে আমার সেটা দুঃখ লাগে। আপনার মনে আছে 96 সালে একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপির অধীনে নির্বাচনটি হয়েছিল, এবং যে নির্বাচনে অন্যান্য ব্যক্তিরা সেখানে দলরা যুক্ত হয়েছিল না, এবং সেই নির্বাচনে মাত্র 11 দিন ওই সরকার ক্ষমতায় থাকতে পেয়েছিল। তো এই যে ওই জায়গা থেকে আজকে আমরা যেখানে এসেছি, এখানে আমরা বছর বছর দেখতে পাচ্ছি যে এমন ভাবে নির্বাচনকে নানা ফরম্যাটে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে যে সেই ফরম্যাটে ব্যক্তির কোনো অংশগ্রহণ নাই, নানা পার্টির কোনো অংশগ্রহণ নেই, এবং এই অংশগ্রহণ অংশগ্রহণ কি প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ। এখন আপনিও মনে করেন জাতীয় পার্টিকে 26 আসন দিয়ে দিয়েছেন, নিজের দলের I declare Syed Abu Hussein Babla Almighty Allah. এক আল্লাহ ছাড়া দুনিয়ার শক্তি নাই এই
দলকে ভাঙতে পারে এমন মানুষ জন্ম হয় নাই। সমস্ত দলের এই গত 43 বছরে যারা গিয়েছে বহিষ্কার অব্যাহতি সব জলা পচা শামুকের ফেলে দিয়ে নতুন ভাবে ডাকে দল ভাঙবে যে তাকে আমরা চিরদিনের জন্য ভেঙে দেব। আজকে আমি মূল কথায় চলে আসি। আমি শুধু বলতে চাই, হে মাননীয় চেয়ারম্যান, আপনাকে যখন জিএম কাদের ভাই শ্রদ্ধা ভরে আপনাকে স্মরণ করছি, আপনাকে পল্লীবন্ধু এরশাদ সন্তান, আপনার সন্তান ছোট ভাই হিসেবে আপনাকে দায়িত্ব দিন। এই আমি কাজী ফিরোজ রশিদ সহ এই মঞ্চে যারা আছেন সবাই নাম বললাম না, আমরাই কিন্তু আপনাকে বলেছি আপনার পাশে আছে এবং ওনাকে হাঁটিয়াটি পায়। রাজনীতি এমন একটা জিনিস, খুব ভালো আবার খুব খারাপ। প্লিজ কথা বলেন না বাবারা। আমরা ওনাকে বলেছি এখন থেকে ওনারা এর ভিতরে তো আপনি বোঝেন সবচেয়ে বড় দুনিয়াতে যন্ত্র, যন্ত্র মানে এই মেশিনটা, এটা একটা যন্ত্র। ককটেল, গ্রেনেড, পিস্তল, এসএলআর, এসএনজি, বোমা, সব যত মেশিনারি আছে সব যন্ত্র। সবচেয়ে বড় যন্ত্র কি জানেন? ষড়যন্ত্র। মানে আমি এখান থেকে গেলাম, আমার এক বন্ধু বললো বাবলা সাহেবের মতন খারাপ মানুষ নাই। কথা কি ঠিক? সুতরাং আজকে মাননীয় চেয়ারম্যান, এই দলের আপনার তো কিছুটা অবশ্যই ভুল, ভ্রান্তি, ব্যর্থতা অবশ্যই আছে। আমি বাবলার 10টার মধ্যে 1, 2, 3, 4 ভুল হতেই পারে। আমি যদি 10টাই ভালো হতাম তাহলে তো আমি খোদার খাস বন্ধ হতাম, তাহলে তো আমি রাজনীতি আসতাম না। নিশ্চয়ই আমার ভিতরে গলতি আছে। কি ভাই? আজকে মাননীয় চেয়ারম্যান, মাননীয় সিনিয়র কো চেয়ারম্যান আনিস ভাই, মাননীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু সাহেব, তাদের কাছে দেখুন বিনয়ের সঙ্গে বলবো, দলটা কিন্তু আমার একলার না বা আপনাদেরও না, দল সকলকে নিয়ে থার্ড লার্জেস্ট পার্টি এবং বিরোধী দল হিসাবে আল্লাহর রহমতে হয়তোবা বিরোধী দলে ছিলাম, আগামীতেও আমরাই বিরোধী দল হব, সেটা যত কম সংখ্যক, তবে আমাদের কোনো আক্ষেপ নাই। তবে দলকে বিকশিত করার জন্য আমরা যে সেন্টু বা লিয়াকত হোসেন খোকা বা মিলন সাহেব যে কথাটা বললো, এটা কিন্তু এর ভিতরে কোনো মিথ্যা নাই। আমাদের ভিতরে আমার দল আমি সৃষ্টি করেছি, আমি দলের পার্টি অফিসে যাব না। আমি আমার ক্ষোভ যেহেতু আপনাদেরকে টেলিফোনে পাওয়া যায়নি, আপনারা যে কোনো কারণেই হয়তো ধরেননি, ধরতে নাও পারেন, এটা আপনাদের ইচ্ছার ব্যাপার। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।